লাইলাতুল কদর। লাইলাতুল মানে কি? রাত। আর কদর মানে হচ্ছে মহিমান্বিত রজনী বা মর্যাদাময় রজনী, অর্থাৎ যে রাতের গুরুত্ব ফজিলত অনেক বেশি। লাইলাতুল কদর মানে হচ্ছে মহিমান্বিত রজনী বা গুরুত্বপূর্ণ রজনী। এরপরে আসেন যে লাইলাতুল কদর কেন এত সম্মানিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান, শোনো এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই হচ্ছে সেই রমজান মাস যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? এই কোরআন আমি কেন নাজিল করলাম? এই কোরআনকে শুধু পড়বে এই জন্য নাজিল করলাম? আল্লাহ বলছেন না না না, এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন-নাস, এই কোরআন মানুষদেরকে হিদায়াত দিয়ে দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শুধু মানুষদেরকে হিদায়াতই দিবে না, বরং এই মানুষদেরকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পৃথক করে দিবে। তাহলে এই পবিত্র কোরআন মাসে সম্মানিত কেন হয়েছে জানেন? এই পবিত্র কোরআন এই মাসে নাজিল হয়েছেই বলে এই রমজানের দাম মর্যাদা এত বেশি। বুঝতে পেরেছেন যে এই রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্মান কেন বেশি? কারণ এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই জন্যই এই রমজান মাসের গুরুত্ব ফজিলত এত বেশি। এরপরে আসেন যদি আমরা বলি যে এই লাইলাতুল কদরটা কি, লাইলাতুল কদর কোন রাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর একটি সূরা নাজিল করে দিয়েছেন। এই কদরের এত গুরুত্ব, এই কদরের এত ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদর এই মহিমান্বিত রাতকে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন নবী তুমি কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন শোনো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে তোমাদের 1000 মাসের চাইতে উত্তম। একটা উদাহরণ দেই, মনে করেন সারা জীবন আপনি কাজ করেন নাই, সারা জীবন ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনার দ্বারা এমন কোনো অপরাধ নাই যে আপনার হয় নাই, কিন্তু আপনি যদি এই রাত্রি ইবাদত করতে পারেন তাহলে ওই সারা জীবন আপনি যাই করেন না কেন আপনার এটার ভ্যালু নাই, মূল্য নাই, কিন্তু আপনি যদি এই এক রাত ইবাদত করতে পারেন তাহলে ওই সারা জীবনের চাইতেও এই এক রাতের ইবাদত উত্তম হয়ে যাবে। মনে করেন একজন ব্যক্তি, যেই ব্যক্তির পকেটে টাকা নাই, পকেটে মাত্র 20 টাকা আছে, ওই ব্যক্তি মানে আমি বলি লাইলাতুল কদর অনেকটা হচ্ছে লটারির মতো। কিসের মতো? লটারির মতো। লটারি তো হারাম, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, মনে করেন একজন ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, পকেটে মাত্র 20 টাকা আছে, ওই ব্যক্তি রাতে কি খাবে ও ব্যক্তি জানে না, ওই ব্যক্তির কোনো কিছু নাই, কি খাবে চিন্তায় সে রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখলো যে মাইক দিয়ে ঘোষণা করছে যে 20 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকা অথবা 20 টাকার বিনিময়ে 20 লক্ষ টাকা ঘোষণা করছে। ওই ব্যক্তি চিন্তা করলো আমার টাকা নাই, পয়সা নাই, যদি আমার ভাগ্যে লেগে যায়, ওই ব্যক্তি 20 টাকা দিয়ে একটা টিকিট কাটলো। টিকিট কাটার পরে ওই ব্যক্তি দেখা গেল সন্ধ্যার সময় যখন লটারিটা ড্র হলো, ওই ব্যক্তি ওই 20 টাকার বিনিময়ে 10 বা 20 লক্ষ টাকা পেয়ে গেছে। এখন ওই ব্যক্তির কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, ওই ব্যক্তির দুপুরে যে ওই 20 টাকা ছিল, রাতে কি খাবে এটাও জানতো না, কিন্তু কিছু সময়ের পরে ওই লটারির মাধ্যমে সে লক্ষ টাকার মালিক হয়েছে কি হয় নাই? লক্ষ টাকার মালিক হয়েছে। ঠিক তেমনি ভাবে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে রমজান মাস বা লাইলাতুল কদরটা হচ্ছে এই লটারির মতো। ওই ব্যক্তি সারা জীবন ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, পাপে ভরপুর, নামাজ তো পড়েই নাই, মসজিদ তো আসে নাই, কিন্তু ওই ব্যক্তি কি যে মনে করে ওই লাইলাতুল কদরে মসজিদে এসে ইবাদত করলো, বন্দেগী করলো, কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, সব কিছু করলো। ওই ব্যক্তি যেমন 20 টাকার বিনিময়ে টাকা ছিল না, পয়সা ছিল না, লক্ষপতি হলো, ঠিক
তেমনি ভাবে ওই ব্যক্তি সারা জীবন ইবাদত না করার কারণে, একটা রাত ইবাদত করার কারণে ওই ব্যক্তির সারা জীবনের ইবাদতের চাইতে উত্তম হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত এত বেশি। মনে করছেন এই রাতের এত মাহাত্ম্য, এত গুরুত্ব, এই রাতের গুরুত্ব আছে বলেই এই রমজানের গুরুত্ব আছে। যদি এই রাতের গুরুত্ব না থাকতো তাহলে রমজানের গুরুত্ব থাকতো না। এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রাত্রিতে সম্মানিত ফেরেশতারা, রূহ মালায়েকারা, এই ফেরেশতারা নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রি একবারে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে আমরা বুঝলাম এই রাত্রির গুরুত্ব ফজিলত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফী লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যখন রমজান মাস আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শোনো যে তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, লাইলাতুম মিন খায়রি আলফি শাহর, যে রাতটা হচ্ছে 1000 বছর, 1000 মাসের চাইতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু, এই রাত্রি থেকে যে ব্যক্তি হারাম হয়ে যাবে, হুরিমা, বঞ্চিত হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনে আর কোনো কল্যাণই থাকলো না। নাউজুবিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত্রি থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, এই ব্যক্তি তার জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আবার বলছেন, যে ব্যক্তি এই কল্যাণ, এই রাত্রিকে পেল, ওই ব্যক্তি তার জীবনের সকল কল্যাণ পেয়ে গেল। তাহলে বুঝলাম এই রাতের গুরুত্ব কম না বেশি? এরপরে আসেন যে আমরা কেমনে বুঝবো লাইলাতুল কদর কোনটা, তাই না? লাইলাতুল কদর কোন রাত্রিতে, এটা কেমনে বুঝবো? এর কিছু আলামা, এর কিছু নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই রাত বেশি ঠান্ডাও হবে না, গরমও হবে না। অর্থাৎ আমরা যেটাকে নাতিশীতোষ্ণ বলি না, যে একবারে উভয়ের মাঝে, ঠান্ডাও নয় গরম নয়, যে রাত্রিটা লাইলাতুল কদর, এই রাত্রির আবহাওয়াটা এমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইলাতুল কদরি লাইলাতুন সামিহাতুন তলিকাতুন লা হাররাতুন ওয়ালা বারিদা, এই রাত্রিটা এমন হবে আলোক উজ্জ্বল, এই রাত্রির জ্যোৎস্নাগুলো দেখা যাবে, এই রাত্রির চাঁদটা অনেক সুন্দর হবে, চমৎকার ভাবে স্পষ্ট হবে। লা হাররা, কোনো গরমও থাকবে না, ওয়ালা বারিদা, কোনো ঠান্ডাও থাকবে না। আবার বলছেন যে তুসবিহু শামসু সাবিহাতুহা দাইফাতুন হামরা, এই দিন ওই সকাল বেলায়, যে রাত্রিতে লাইলাতুল কদর হবে, তার পরের দিন সকাল বেলায় সূর্য একবারে স্পষ্ট হয়ে উদিত হবে। সূর্য আস্তে আস্তে কিরণ দিতে দিতে আস্তে আস্তে স্পষ্ট ভাবে উদিত হবে। বুঝতে পেরেছেন? তাহলে লাইলাতুল কদর যে রাত্রিতে হবে, এই রাত্রিতে গরম ঠান্ডা কোনো কিছু থাকবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে এই সকালবেলা, লাইলাতুল কদরের পরের দিন সকালবেলা সূর্যটা হবে কিরণহীন, অর্থাৎ সূর্য উঠবে, যে সূর্যের প্রখরতা বা পাওয়ার থাকবে কম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহা লাইলাতুন বালিজাতুন কানা ফিহা কমারুন সাতি', যে এই রাতটা হবে উজ্জ্বল স্বচ্ছ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে এটাও বলেছেন যে কখনো কখনো এই লাইলাতুল কদরের রাত্রিতে হালকা বৃষ্টিও হতে পারে। কথা বুঝতে পেরেছেন? যদি আমরা এই আলামত বা নিদর্শনগুলো পাই, তাহলে বুঝবো এটাই হচ্ছে লাইলাতুল কদর। এরপরে আসেন যে আমাদের সমাজে দেখা যায় যে এই লাইলাতুল কদর নিয়ে কিছু মুফতি, কিছু আলেম ওলামা ডেট ফিক্সড করে নিয়েছে। তারা বলে যে 27 রাত্রিতে লাইলাতুল কদর, এছাড়া আর কোনো লাইলাতুল কদর অন্য কোন রাত্রিতে না। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর। সহিহুল বুখারী 2021 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই লাইলাতুল কদরকে শেষ দশকে তালাশ করো। কবে? শেষ দশকে। অর্থাৎ সহিহ বুখারীর 2021 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করবা। কয়দিন? 10 দিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 2017 নম্বর হাদিসে বলছেন যে তাহাররু লাইলাতুল কদর, যে তোমরা লাইলাতুল কদরে তালাশ করো, লাইলাতুল কদরে ইবাদত করো, ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিনার রমাদান, রমজান মাসের শেষ দশকের, রমজান মাসের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে প্রথম হাদিস শুনলাম শেষ দশক, আর দ্বিতীয় হাদিস শুনলাম যে শেষ রাতের বেজর রাত্রিতে। তাহলে কমে আসলো কি আসলো না? আসলো।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে কমিয়ে দিয়েছেন। আমরা এই হাদিস দ্বারা বা আলেম ওলামা এটার মধ্যেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর। এছাড়া আমাদের সমাজে অনেক মত রয়েছে, কেউ বলে 23-এর রাত্রিতে লাইলাতুল কদর, কেউ বলে 27-এর রাত্রিতে লাইলাতুল কদর, আবার কেউ বলে 21, 23 বা 25, কিন্তু এগুলো সহিহ মত না। সঠিক মত হচ্ছে শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর। এরপরে আসেন, যদি আমরা লাইলাতুল কদরকে পেয়ে যাই তাহলে আমরা কি কি আমল করতে পারি। কয়েকটি আমল বলে আমি অন্য বিষয়ে চলে যাব। যে আমরা যদি শেষ দশকে লাইলাতুল কদরকে পেয়ে যাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরু শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনি নিজে আত্রিতে জাগ্রত হতেন এবং তার পরিবারকেও জাগ্রত করতেন। তাহলে আমরা যদি এই শেষ দশক পেয়ে যাই, বেজর রাত্রি পেয়ে যাই, তাহলে আমি নিজেকে জাগতে হবে, নিজে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, তারপরে আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে জাগ্রত করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 2 নম্বর যে কাজ সেটি হচ্ছে যে এই রাত্রিতে অন্য দিনের চাইতে আপনাকে বেশি ইবাদত করতে হবে। কারণ এই রাত্রিতে যদি আপনি একটা সুবহানাল্লাহ বলেন তাহলে 1000 মাস যদি সুবহানাল্লাহ বলার চাইতে উত্তম কি উত্তম না? কারণ এই রাতের ইবাদতে 1000 মাসের চাইতে উত্তমের কথা আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই রাত্রে যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন তাহলে বাকি 1000 মাস নামাজ আদায় করার চাইতেও কি হবে? উত্তম হবে। আর আমরা কি 1000 মাস বাঁচবো না। এখন আপনি দেখেন, অন্য একটা বিষয় চলে আসি, যে অন্য যুগের বা অন্য নবী রাসূলের যারা ছিলেন, উম্মত ছিলেন, তারা কিন্তু 1000 বছর বাঁচতেন কি বাঁচতেন না? 900 বছর, 500 বছর বাঁচতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নবীর উম্মতরা তারা 500, 1000 বছর বাঁচছে, তারা ইবাদত বন্দেগী বেশি করেছে, জান্নাতে মনে হয় তাদের মর্যাদা এবং অনেক বেশি হয়ে যাবে, আর আমরা 70 বছর 80 বছর বাঁচি, আমরা কম ইবাদত করতে পারবো, হয়তো আমাদের মর্যাদা কম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, উম্মতে মুহাম্মাদের এমন পাওয়ার, এমন শক্তি, ওই ব্যক্তিরা যদি 900 বছর ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু আমার বান্দারা যদি এই লাইলাতুল কদরে এক রাত্রি ইবাদত করে, ওই অন্য মানুষের চাইতেও 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য করে এই লাইলাতুল কদর আমরা ইবাদত কম করব না বেশি করব? বেশি করব। এরপরে আসেন যে এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে বেশি বেশি সালাত আদায় করব। কি করব? সালাত আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের সাথে এই রাত্রিতে কিয়াম করবে, সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে এই রাত্রিতে আমরা যদি নামাজ আদায় করি, ফজিলত কম না বেশি? সারা জীবনে হয়তোবা অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, হয়তোবা এই রাতের মাধ্যমে 2 রাকাত নামাজের মাধ্যমে, এই রাত্রি ইবাদত করার মাধ্যমে আমাদের পাপগুলো হয়তোবা মোচন হতে পারে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই রাত্রিতে বেশি বেশি আমরা সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই লাইলাতুল কদর পেয়ে যেতেন, একটা দোয়া পড়তেন, সেটি হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য যে আমাদের কাছে যদি এই শেষ দশক চলে আসে, আমাদের মনে হয় জীবনের ব্যস্ততা এই সময় বেড়ে যায়। আমাদের কেনাকাটা, ঈদ কেন্দ্রিক যত কেনাকাটা আছে, কোন আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দিতে যেতে হবে, আমার বিজনেস ভালো চলছে না খারাপ চলছে, আমার জীবনের সবচাইতে বেশি ব্যস্ততা মনে হয় এই শেষ দশকে চলে আসে। দেখবেন বন্ধু বান্ধব মিলে ইফতার পার্টি করতে হবে, বন্ধু বান্ধব মিলে অমুক শহরে যায়, অমুক ব্র্যান্ডে কেনাকাটা করতে হবে। আমার মনে হয় এই শেষ দশকে এই ব্যস্ততা বেশি বেড়ে যায়। কিন্তু আপনি আমি যদি প্রকৃত ইমানদার হই, প্রকৃত মুত্তাকি হই, এই শেষ দশকে আপনার আমার জীবনে কোনো ব্যস্ততা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, আমি শুরুতেই বলছিলাম যে সমসাময়িক বিষয়ে কিছু কথা বলবো, কিছু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখছি বর্তমান সময়ে
দুইটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, তাই না? এই যুদ্ধ চলা কেন্দ্রিক আমাদের সমাজে হয়তোবা কাকে আমরা একবারে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি, কেউ কেউ হয়তোবা কাউকে একবারে কাফের বলে ফেলছি, কেউ কেউ হয়তোবা একবারে শহীদ বলে ফেলছি, কাকে একবারে আমরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী করে দিচ্ছি, তাই না? আমাদের সমাজে দেখা যায় মুফতির অভাব নাই, ফেসবুকে ঢুকলে দেখা যায় ফেসবুক মুফতি উমুক উমুক ফতোয়া দিচ্ছে, কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছে একবারে, তাই না? এখন বর্তমানে শহীদ নামটা মনে হয় একবারে বাজারের দ্রব্যমূল্য। কোন ব্যক্তি যদি জমি জমা নিয়ে মারামারি করে, ওই ব্যক্তিকে যদি মেরে ফেলে ওই শহীদ। কোন ব্যক্তির দুই দলে সংঘর্ষ হয়েছে, এক দলের ব্যক্তি অন্য ব্যক্তিকে মেরে ফেলেছে, ওই ব্যক্তি যদি মরে যায় ওই শহীদ। শহীদের সংজ্ঞা আমরা জানি না, যে কোনো ব্যক্তিকে একবারে শহীদ বেনে জান্নাতের পাখি বানিয়ে দিচ্ছি। এরপরে আসুন, বর্তমানে আমরা দেখছি বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধটা কেন চলছে এটা প্রথমে আসুন। বর্তমানে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে শক্তিশালী দল বা শক্তিশালী দেশ হচ্ছে ইরান এবং ইসরায়েল। প্রত্যেক দল, এই প্রত্যেক দেশই চায় তাদের সাম্রাজ্য, তাদের ক্ষমতা, তাদের বল তাদের এলাকার মধ্যে প্রতিষ্ঠা করতে। ইরান চায় যে আমার ক্ষমতা দিয়ে, আমার মত, আমার আদর্শ দিয়ে, আমার নীতি নৈতিকতা দিয়ে মধ্যপ্রাচ্য আমি শাসন করব। আবার ইসরায়েলও চায় যে আমি আমার নীতি নৈতিকতা, আমার আদর্শ, আমার মন যেটা চাই এই অনুযায়ী আমি শাসন করব। এই যুদ্ধ কখনো সত্য মিথ্যার বাতিলের মধ্যে নয়। আমরা মনে করছি যে ইরানকে আমরা মুসলিম বলে দিয়ে আমরা মনে করছি মুসলিম আর কাফের যুদ্ধ, না, এই মুসলিম কাফের এবং মুসলমানদের যুদ্ধ নয়, বরঞ্চ এই যুদ্ধ হচ্ছে প্রত্যেক ব্যক্তি তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। ইরান কিন্তু ইতিপূর্বে ইসরায়েলকে সাহায্য করেছে। যখন সিরিয়াতে যখন শত শত সুন্নি মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, শত শত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদেরকে হত্যা করা হয়েছিল, ইসরায়েল হত্যা করেছিল, তখন কিন্তু এই ইরানি তাকে সাহায্য করেছিল ইসরায়েলকে। আবার যখন এই ইরান কিন্তু দেখবেন ইসরায়েলকে অনেকভাবে সাহায্য করেছে, যেমন এই যে সিরিয়ায় বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছিল, এটা কিন্তু ইরানের মাধ্যমেই টিকিয়ে রেখেছিল ইসরায়েল। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু যখন দেখলো ইরান তার সাম্রাজ্যবাদকে সম্পূর্ণভাবে স্থির করতে পারছে না, ইসরায়েলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক তখন প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের মতাদর্শ নিজের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তাদের মধ্যে এই যুদ্ধ শুরু হয়ে গেল। এই শুরুতেই বলছি, এই জন্য তাদের যুদ্ধ কখনো মুসলিম এবং কাফেরদের যুদ্ধ নয়। তারা কাফের না মুসলিম এই বিষয়ে আমি পরে আসছি, আগে আসুন তাদের যুদ্ধটা কেন হলো বুঝতে পেরেছেন? এখন আপনি বলবেন ইহুদি তারা কাফের নাস্তিক, আমি এটা অস্বীকার করি না, তারা কাফের মুশরিক, কিন্তু শিয়া তারা কারা বা তাদের যুদ্ধ কেন করছে এই বিষয়ে আসুন। মনে করেন ইহুদিবাদ তারা একবারে কাফের, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু শিয়া সাম্রাজ্যবাদ তারা আজকে চেষ্টা করে মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের শিয়া বিশ্বাসকে বাস্তবায়ন করবে, আর ইসরায়েল ইহুদিরা চেষ্টা করে তাদের ইহুদি ধর্মকে মধ্যপ্রাচ্যে বাস্তবায়ন করবে। এই বাস্তবায়ন করার জন্যই দুটি দল তারা আজকে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে। শিয়ারা, পৃথিবীর বুকে যত শিয়া আছে তারা ওই ইরানকে তাদের সবচাইতে ঘাঁটি মনে করে, উত্তম জায়গা মনে করে। আবার ইহুদিদের যত জায়গা আছে পৃথিবীর মধ্যে সবচাইতে ইসরায়েল, এই আমেরিকাকে তারা পবিত্র স্থান মনে করে। তাহলে শিয়াদের সর্বপ্রথম ঘাঁটি বা উত্তম ঘাঁটি হচ্ছে ইরান। আবার ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ ঘাঁটি কোনটা? ইসরায়েল বা আমেরিকা। এখন আমি আপনাকে বলবো আপনি শিয়ার পক্ষে নিচ্ছেন বা ইরানের পক্ষ নিচ্ছেন, আমি কিছু বলবো না, কিন্তু আমি আপনাকে বলবো যখন মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হলো, তখন ওই ইরানের শক্তি থাকা সত্ত্বেও ওই মায়ানমারে মুসলমানদের পক্ষে কেন গেল না? আমি আপনাকে বলবো যখন ইরাকের শত শত মুসলমানদেরকে হত্যা করা হলো, বলা হয়ে থাকে শুধুমাত্র এই খামেনি 2 কোটি আলেমকে হত্যা করেছে, শত শত মুসলমানদেরকে হত্যা করেছে, তখন ইরাকে হত্যা করা হলে এই ইরান কেন ওই মুসলিমদের পক্ষে নিল না? যখন সিরিয়াতে শত শত মুসলমানদেরকে হত্যা করলো, তাদের ক্ষমতা আছে, শক্তি আছে, তারপরেও এই ইরান কেন সিরিয়ায় তারা মুসলমানদের পক্ষ নিল না? এই উত্তর আমাকে দেন।
আবার আসেন, আমরা তুরস্কের এরদোগানকে একবারে খলিফাতুল মুসলিমান বলে দাবি করি, কিন্তু এতটা জায়গায় যে মানুষকে ক্ষতি করা হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এই এরদোগানের শক্তি নাই, ক্ষমতা নাই, তবুও এই এরদোগান কোনো কথা বলে না কেন? তারা কখনো কথা বলবে না। এর কারণ হচ্ছে, যেখানে দেখবে যাদের স্বার্থ আছে, যেখানে দেখবে তাদের লাভ আছে, তখন তারা কথা বলবে। এই যে বর্তমানে দেখেন যে ইরান এবং ইসরায়েল তারা কেন যুদ্ধ বাজলো? আগে তারা বন্ধু বন্ধু, ভাই ভাই, মাস্তাতো ভাই ছিল, কিন্তু যখন প্রত্যেকে তার স্বার্থে আঘাত হানলো, তখন কিন্তু তাদের মধ্যে যুদ্ধ নিপতিত হয়ে গেল। এরপরে আসেন যে ইরান, যারা শিয়া, এরা আসলে কে? এ সম্পর্কে আমি স্বচ্ছ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। পৃথিবীর বুকে ইরান সম্প্রদায় বা শিয়া সম্প্রদায় অনেক ভাগে বিভক্ত রয়েছে। এই কিছু শিয়াকে আপনি সরাসরি কাফের বলবেন, বা কিছু কিছু শিয়াকে সরাসরি কাফের বলা যাবে না, তাদেরকে মুসলমান বলতে পারবেন না। যে প্রথমত তাদের মধ্যে একটা দল আছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূজা করে। কার পূজা করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূজা করে। এটা একটা দল। আরেকটা দল আছে, তারা মনে করে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না। কোন ব্যক্তি যদি এটা বলে, ওই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? এই বিষয়ে পরে আসছি। তাদের মধ্যে আরেকটা দল আছে, তারা 12 ইমামে বিশ্বাসী। কয়টা ইমাম? তারা মনে করে থাকে এই 12 ইমাম নবী রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই 3 দলে বিভক্ত। এই 3 দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বনিকৃষ্ট হচ্ছে রাফিজি। তাদেরকে কি বলে? রাফিজি। আর ইরানে যে বর্তমান শিয়ারা আছে, তারা হচ্ছে রাফিজি শিয়া। কি শিয়া? রাফিজি শিয়া। আমি তাদের কিছু বই থেকে তাদের আকীদা, বিশ্বাসের কথা আমি তুলে ধরি। তারা কেন মুসলমান না, তাদেরকে আমরা কেন মুসলমান বলছি না, আমি এই কথা আপনাকে বলছি। মনে করেন যে তাদের মূল একটা আকীদা হচ্ছে, তারা বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলেছিলেন যে জিবরাইল, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়ত দাও, কোরআনকে নাজিল করো। কিন্তু এই জিবরাইল ভুল করেছে, আমানতের খেয়ানত করে এই মুহাম্মদের কাছে কোরআন নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দলিল তাদের কিতাবের মধ্যে রয়েছে। তাদের কিতাব মিলাল ওয়ান নিহাল পৃষ্ঠা নাম্বার 30। এই মিলাল ওয়ান নিহাল পৃষ্ঠা নাম্বার 30 এর মধ্যে তারা এই কথা বলেছে যে জিবরাইল ভুল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুল করে এই কোরআনকে নিয়ে এসেছে। অর্থাৎ মূলত নবুয়তের হকদার কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কথার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাইতে বলছেন, لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, যে তাদেরকে যে আদেশ করা হয়, এই আদেশের তারা বিন্দু মাত্র অবাধ্য হয় না। এরপরে বলছেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে কথা বলেছেন, যে আদেশ করে, এই কথাই তারা মানে। এখন আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরাইল আমানতের খেয়ানত করে না, মিথ্যা বলে না। এখন যদি আপনি তাদের কথা শোনেন, হয়তোবা তাদের কথা সত্য না হয় কোরআন। কথা বুঝতে পেরেছেন? যে তারা বলে যে জিবরাইল ভুল করেছে, আমানতের খেয়ানত করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ফেরেশতারা কোনো ভুল করতে পারে না, ফেরেশতারা কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ করে এটাই বাস্তবায়ন করে। হয়তোবা তাদের কথা ঠিক না হয় কোরআন ঠিক, তাহলে কোরআন ভুল না সত্য? সত্য। তাহলে তাদের কথা মিথ্যা না সত্য? তাদের প্রথম একটা আকীদা বিশ্বাসের কথা বললাম। 2 নম্বর, তারা কেন মুসলমান থাকতে পারে না, এরপরে আসুন, সেটা হচ্ছে তাদের কিতাব আত-তানবী ওয়ার রাদ্দু পৃষ্ঠা নাম্বার 25 এর মধ্যে বলছেন যে শিয়াদের শায়েখরা এটা মনে করে, তারা মনে করে এই পবিত্র কোরআন 30 পারা নয়। তারা বলে এই পবিত্র কোরআন হচ্ছে 90 পারা। কয় পারা? 90 পারা। তারা বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে এই 90 পারা থেকে তার মন গড়া, যেটা মন চেয়েছে সেটা করে এই 30 পারা কোরআনে উপনীত করেছে। তাদের কথা। আবার তারা বলে যে কোরআনের মধ্যে শত শত ভুল ত্রুটি রয়েছে। বলে কিরা?
শিয়ারাই কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দুনিয়ার মানুষ শুনে রেখো, যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত কিতাব নাজিল হয়েছে, অসংখ্য অগণিত ধর্মগ্রন্থ আছে। পৃথিবীতে কোনো বাপের বেটা কোনোদিন চ্যালেঞ্জ দিয়ে কোনো বই লেখার পরে বলতে পারে না এই কিতাবের মধ্যে ভুল নাই, বলতে পেরেছে আজ পর্যন্ত? প্রত্যেক দেখবেন লেখক লিখেছে যে ভুল ত্রুটি হলে সংশোধনীয়, পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব দিয়েছেন, তিনি গ্রন্থ দিয়েছেন, কোন ব্যক্তি এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল খুঁজে পাবে না। অথচ ওই শিয়ারা এই কিতাবের মধ্যে ভুল বলে, তাহলে ওই শিয়ারা কি কোশ্চিন কালেও ঠিক হতে পারে? এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে হিফাজত করার দায়িত্বও আমার। তাহলে ওরা যে বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বানোয়াট কিছু ঝুঁকে দিয়েছেন, তাদের কথা সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তি ওই জিনিসের মধ্যে ক্ষতি সাধন করতে পারবে? কোশ্চেন কালেও ক্ষতি সাধন করতে পারবে না। দেখেন যে পবিত্র কোরআন যখন নাজিল হয়, এই কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। কোরআন নাজিল হওয়ার সময় যখন মক্কা মদিনায় কোরআন নাজিল হলো, তখন কিন্তু আরবি ভাষায় অনেক পণ্ডিত এসেছিল, আসে নাই? এই পণ্ডিতরা কিন্তু কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, অনেক ভুল ধরার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তোমরা পারলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। তারা পেরেছে? পারে নাই। যখন কোরআনের মতো কোরআন আনতে পারল না, তাদেরকে বলেছিল একটা সূরার মতো সূরা আনো, তারা পারে নাই। তাদেরকে বলা হলো তোমরা সূরা আনতে পারবে না, একটা সূরা আনতে পারবে না, তোমরা একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসো, কিন্তু তারা পারে নাই। এরপরে আসেন, সময় শেষের দিকে, সময় চেয়ে নিচ্ছি, রাগ করছেন আপনারা? আমি শিয়া সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিই। এরপরে 3 নম্বর তাদের আকীদা বিশ্বাস হচ্ছে, তারা যতগুলো খলিফা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতগুলো মানুষ আছে, যতগুলো সাহাবা আছে, এই সকল সাহাবাকে ওই শিয়া রাফিজরা কাফের মনে করে। আবার তারা এমনটা করে, এই শিয়া রাফিজিরা প্রত্যেক নামাজের পরে নাম ধরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া, আয়েশা, হাফসা, তারা প্রত্যেক নামাজের পরে যেমন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমরা বলি না, এই শিয়ারা প্রত্যেক নামাজের পরে এই সকল সাহাবাদেরকে লানত করতে থাকে। এটাকে আমি বানানোর কথা বললাম। তাদের কিতাব ফরউল কাফি 3 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠায় এই কথাটা তারা বলেছে। তাদের দলিল, তাদের জবাব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, তোমরা আমাদের সাহাবাদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ তোমরা যদি দান করো আল্লাহর রাস্তায়, মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ দান করলেও ওই সকল সাহাবার বিন্দু মাত্র দানের কাছেও পৌঁছাতে পারবে। অথচ তারা আজকে সাহাবী তাদেরকে গালি দেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। দুনিয়ার সকল মানুষ যখন তাদের নাম নেয় আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না, তার মানে কি আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা বলে ওই সকল মানুষ কাফের। এরপরে আসেন, 4 নম্বর হচ্ছে তাদের কিতাব সাওয়াবুল আমাল ওয়া ইকাবুল আমাল, পৃষ্ঠা নম্বর 121 থেকে 122 নম্বর পৃষ্ঠাতে তারা বলছে, তারা মনে করে তাদের যে 12 ইমাম আসে, কয়টা ইমাম? তারা মনে করে এই 12 ইমামের কাছে হজ করা বা তাদের 12 ইমামের কাছে জিয়ারত করা উত্তম মক্কা মদিনা জিয়ারত করার চাইতেও। তারা বলে যে মক্কা মদিনা জিয়ারত করার চাইতেও এই তাদের 12 ইমামের কবর জিয়ারত করা উত্তম। এরপরে আসেন, আমি সংক্ষিপ্ত সময় শুধু তাদের কয়েকটা আকীদা বলে শেষ করছি। তাদের 5 নম্বর যে আকীদা বিশ্বাস, তাদের কিতাব মিরআতুল আনোয়ার 59 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবের সংবাদ জানে। নাউজুবিল্লাহ বলবেন না? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানে যে আগামীকাল কি ঘটবে, তার পরের দিন কি ঘটবে, এটা জানে কে?
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার বিরুদ্ধে বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যে দুনিয়ার গায়েবের সংবাদ একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, তোমাদের সমুদ্রের মধ্যে যা আছে, জলে স্তরে যা আছে, সবকিছু জানেন কে? আবার বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, যে কোন গাছ থেকে যদি কোন পাতা পড়ে যায়, কোন গাছ থেকে যদি পাতা ঝরে যায়, এই জ্ঞান আছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোন গাছের ফল যখন পাকে, কোন গাছের ফল যখন কাঁচা থাকে, এই সব কিছুর খবর আছে কার কাছে? পৃথিবীর কোন ব্যক্তি জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, অথচ তারা মনে করে গায়েবের সংবাদ জানে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলে, এরপরে আসেন তাদের মধ্যে এমন একটা পৃথক করে দেয়, তারা বলে আস্তাগফিরুল্লাহ, যে তাদের কিতাব মাসাবিহু আনওয়ার ফি হাল্লি মুশকিলাতিল আসার, এই কিতাবের মধ্যে তারা বলছেন যে তাদের ইমামের মাঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পার্থক্য, নাউজুবিল্লাহ বলবেন না, তারা বলে এই 12 ইমামের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি, এমন কোন পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নাই। এরপর তাদের আরেকটা আকীদা বিশ্বাস হচ্ছে, তারা বলে যে আমরা যে কালিমা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কালেমা বলার সময় দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, কোন ব্যক্তিকে যখন কালেমা পড়ায় তখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফলে আবার তারা শেষে যুক্ত করে আলিয়ুন ওলিয়ুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না। তারা সাক্ষ্য দেয় যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না বলে তারা বলে আলিয়ুন ওলিয়ুল্লাহ, আলী হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু, তারা এটা বলে। আবার দেখবেন তাদের মসজিদে তারা এমন কিছু নাম দেওয়া আছে যে তাদের কিতাব ফরাউন কাফি 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 82 পৃষ্ঠার মধ্যে আছে, তারা যখন আজান শেষ হয়ে যায়, কি শেষ হয়? আজান শেষ হওয়ার পরে যতগুলো সাহাবী আছে একটা নাম ঝুলন্ত আছে, ওই সাহাবীদেরকে তারা নাম ধরে ধরে তারা বকা দেয় বা নাম ধরে ধরে গালিগালাজ করে। এরপরে আসেন যে 8 নম্বর তাদের কিতাব তাফসিরুল কুমিস পৃষ্ঠা নম্বর 597 পৃষ্ঠার মধ্যে বলছেন, তারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, তারা দুইজনই কাফের। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আসওয়াজিহিম ওয়া আজওয়াজিহিম উম্মাহাতিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে দুনিয়ার যত মানুষ আছে সবার মা, অথচ আমাদের মাকে তারা কি বলে? কাফের বলে। তারা কি কখনো মুসলমান থাকতে পারে? এরপরে আসেন তাদের আরেকটা বিশ্বাস কি, তারা মনে করে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার বা তাদের পাপের কোনো হিসাব দিতে হবে না। তারা মনে করে তাদের যে 12 ইমাম আছে, এই 12 ইমামের কাছেই হিসাব দিতে হবে। তা এটা আসছে উসুলুল আইম্মা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 446 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে। আবার আরেকটা আছে তাদের কিতাব আমালি 318 নম্বর পৃষ্ঠা, তারা বলছে তাদের মতে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর আছে, এই কবরের মাটিকে তারা পুত পবিত্র মনে করে। তারা মনে করে এই কবরের মাটির মাধ্যমে কোনো ব্যক্তি যদি খায়, কোনো ব্যক্তি ভক্ষণ করে, ওই ব্যক্তির দুনিয়ার যত অসুখ বিসুখ হবে সবকিছু দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে আরো কিছু তাদের মতাদর্শ আছে, আমি মাত্র 10টা আপনাদের সামনে উল্লেখ করলাম। তাহলে আমি আপনাকে বলবো না তারা কাফের না মুসলিম, তাহলে আমি আপনাকে বলবো না তারা কাফের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে। আমি যে তাদের আকীদা বিশ্বাস তাদের কিতাবের রেফারেন্স সহ বললাম, আপনি খুঁজে নেন এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে মুসলমান না কাফের, সেটা সিদ্ধান্ত আপনি দিবেন, আমি দেব না। এখন আমাদের অবস্থান কি হবে? আপনি বলবেন তাহলে আপনি কি ইসরায়েলের পক্ষ নিচ্ছেন? আমি বলবো না। আমরা চাই না পৃথিবীতে কোনো জায়গায় সংঘর্ষ তৈরি হোক, আমরা চাই। মনে করেন আজকে যদি কোনো কাফের রাষ্ট্র সংঘর্ষ তৈরি হয়, তাহলে দেখবেন মধ্যপ্রাচ্যে যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের রেমিটেন্স বন্ধ হবে কি হবে না? যে তেল গ্যাস এগুলো সমস্যা শুরু হবে কি হবে না? তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ শুরু হোক, যুদ্ধ শুরু হলে এটা আমাদের জন্য ক্ষতি, আমরা কারো পক্ষে নিব না। সুতরাং আমরা এটাও বলতে পারি না ওরা হচ্ছে মুসলমান, ওরা হচ্ছে শহীদ, ওরা হচ্ছে জান্নাতি, আমরা এটা বলবো না। তাহলে আপনি মনে করেন যে দুইটা কুকুর যদি মারামারি লাগে, তাহলে আপনি কোন কুকুরের পক্ষে যাবেন? দুটাই তো কুকুর, তাহলে আপনি কার পক্ষে যাবেন?
কারো পক্ষে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলছি না আপনি কার পক্ষে নেবেন, কার বিরোধিতা করবেন। আমি আপনাদের সামনে এই পথগুলো, তরিকা, রাস্তা, তাদের সমস্যাকে উল্লেখ করলাম। এখন আপনার যদি বিবেক ঠিক থাকে আপনি চিন্তা ভাবনা করে নেবেন। আপনি বাজারে যাওয়ার পরে আলু 50 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, বেছে বেছে নেন কোনটা পকোড়া 100 টাকাতে নেবেন। যেই দোকানে একটু ঘুরে ঘুরে বেছে বেছে টিপে টিপে নেন, তাহলে আপনি কোনটা সঠিক কোনটা ভালো এটা বুঝতে পারেন না। মনে রাখবেন, এই 50 টাকা 100 টাকার আলু বাগুনের টাকা নষ্ট হতে পারে, পোকা বাগুন কেনার পরেও আপনি লস খেতে পারেন। কিন্তু আপনার যদি আকীদা, বিশ্বাস যদি ভিন্ন হয়ে যায়, কুরআন এবং সহিহ হাদিস ছাড়া যদি আপনি অন্য কোনো কিছু গ্রহণ করেন, ওই আলু বাগুনের ক্ষতি হয়তো বা আপনি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু কুরআন এবং সহিহ হাদিস থেকে বিস্তৃত হয়ে অন্য কোনো পথ, মাযহাবকে যদি অনুসরণ করেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দ্বীনের উপর থাকতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝে রমজান মাস এসেছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে আমরা যেন একবারে শিশু বাচ্চার মতো নিষ্পাপ হতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে গত রমজানে অনেকেই জীবিত ছিল, এই রমজানে হয়তোবা আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের মা বাবা, নানা আত্মীয় স্বজন অনেকে কবরের মধ্যে শায়িত রয়েছে। আল্লাহ আমরা জানি না তাদের কবরের অবস্থা কি, আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমরা তাদের সন্তান, আমরা তাদের অভিভাবক হিসেবে আমরা দোয়া করছি, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দ্বীনের উপর থাকতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল হাকিম। নামাজের পরে সবাইকে একটু বসতে বলুন, আমাদের কাউন্সিলের পদপ্রার্থী নামাজের। ইন্নাল হামদালিল্লাহ